হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি কমলিকা ম্যাডলি বাংলির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল এখন 8:15। ইদানিং খুব একটা ভালো হ্যাবিট হয়ে গেছে যে অফিস থাকুক না থাকুক ওই 7টা 7:30টার মধ্যে ঘুম ভেঙে যায়। দেন অফিস যদি যেতে হয় তো তারপর থেকে যা যা অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে যাই। যেদিন অফিস থাকে না সেদিনকে জিম যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তো আজকেও লিটারালি রেডি হয়ে গেছি, এখন বেরোবো, জিম যাব। এর সাথে তো মোটামুটি জামা কাপড় যা যা আছে সেগুলো গোছানো শুরু করেছি, বিকজ আমাদের নতুন অ্যাপার্টমেন্টটা তো শর্ট আউট হয়ে গেছে, তো ওটা সিলেক্টেড হয়ে গেছে। গতকাল আমরা এগ্রিমেন্ট হাতে পেয়ে গেছি এবং চাবিও পেয়ে গেছি। তো ওটাতে টুকটুক করে করে জিনিসগুলোকে মুভ করাবো এই উইকে, বিকজ অফিসও আছে। যাই হোক, আজকে এখন যাব জিমে। জিম করে এসে তারপরে স্নান করে যা যা করার সেগুলো কমপ্লিট করবো, রান্নাবান্না করবো। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অনেক দিন আপনাদেরকে জিমের কোনো ট্যুর দিইনি, আজকে জিমের ভিডিও থাকবে, জিমে দেখাবো, মানে আগের জিমটা না, নতুন একটা জিমে। তো চলুন আমার সাথে দেখতে থাকুন ব্লগটা। ছোটবেলা থেকে কোনোদিনই আমি মর্নিং পার্সন ছিলাম না, মানে সকালে ওঠাটা আমার কোনো কালেই খুব একটা ভালো লাগতো না। নেহাতি পরীক্ষার সময় খুব ভোরবেলায় মা ঘুম থেকে ডেকে দিত যাতে পড়াগুলো আর একবার রিভাইজ করে নিতে পারি পরীক্ষা দিতে যাওয়ার আগে। তাছাড়া যদি কোথাও ঘুরতে যাওয়ার হয় তখন সকালবেলায় উঠতে কোনো অসুবিধা হয় না, কিন্তু এমনি ডেইলি লাইফে সকালবেলায় উঠবো, উঠে কাজ করব, তারপরে জিমে যাব, মানে এইরকম কোনোদিন কোনো রকম টেন্ডেন্সি আমার ছিল না। কিন্তু ইদানিং যাবৎ জানি না কেন এই অভ্যেসটা হয়ে গেছে। সকাল মোটামুটি 7টা নাগাদ ঘুমটা অটোমেটিক্যালি ভেঙে যায়, মানে অ্যালার্মের প্রয়োজনে পড়ে না। তারপরেই ওঠার পর থেকেই মোটামুটি চা একটুখানি বিস্কিট বা টুকটাক যা সকালবেলায় প্রি ওয়ার্কআউট খেয়ে বেরিয়ে পড়ি জিমের জন্য। জেনারেলি কি হয়, আগে যে জিমটাতে ছিলাম সেখানে সন্ধেবেলা কাজের পরে, মানে অফিসের পরে জিমে যেতাম, কিন্তু এখন অফিসের পরে এত ক্লান্ত লাগে, এত টায়ার্ড লাগে, এখন আর জিমে যেতে পারি না। তাই জন্য সকালবেলাটাকে বেছে নিয়েছি যে সকালবেলায় আমি জিমে চলে যাই। ভালোও লাগে বেশ, সারাটা দিন ভীষণ ভীষণ এনার্জেটিক লাগে এবং কাজ করতে খুব ভালো লাগে। যাই হোক, জিম থেকে আসার পর আমার হাজব্যান্ড আমাকে বলল যে সারা সপ্তাহ আমরা যেহেতু হেলদি, মানে খুব একটা ভারী খাবার কিছু খাই না, তো উইকেন্ডে ওর খুব ইচ্ছা হয়েছে একটু পোলাও আর মাটন কষা খাবে। তো গতকাল একটু মাটন কষা বানিয়েছিলাম, কিন্তু আজকে এই পোলাওটা বানাচ্ছি। তো পোলাও বানাতে তো খুব একটা বেশি সময় লাগে না, মোটামুটি এই সব মশলাপাতি টুকটাক দিয়ে একটু ঘি দিয়ে ম্যারিনেট করে রাখলে তারপরে পোলাও বানাতে খুব একটা সময় লাগে না। মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট আপনি যদি ম্যারিনেট করে রাখেন তাহলে রান্না করতে হার্ডলি 15 থেকে 20 মিনিট সময় লাগে। এই পোলাও আর মাটন কষার একটা গল্প আছে। আমি যখন মেক্সিকোতে থাকতাম তখন সেখানকার লোকজন এই পোলাও আর মাটন কষা খেতে ভীষণ ভালোবাসতো। প্রায় দিনই আমাদের বাড়িতে যখন কোনো না কোনো অনুষ্ঠান হতো তো তৈরি হয়ে যেত পোলাও আর মাটন কষা। তো তাদের আবদার থাকতো সবসময় যে আমার হাতের এই পোলাও আর মাটন কষাটা কিন্তু ছাড়া যাবে না, সেটা যেন অবশ্যই মেনুতে থাকে। তো সেখান থেকেই একটা কোথাও না কোথাও অভ্যেস হয়ে গেছে যে এই কম্বিনেশনটা অলওয়েজ একসাথে রাখার। মানে এমনও হয় কখনো কখনো যে পোলাওয়ের সাথে আলুর দম বা পনিরের কোনো একটা আইটেম যদি খেতে ইচ্ছেও করে, মনে হয় না যে খাই। মানে পোলাও আর মাটন কষাটা এত হিট হয়ে গেছে এই রেসিপিটা যে এখন নিজেদেরও মনে হয় যে না, পোলাওয়ের সাথে অন্য কিছু বা মাটনের সাথে অন্য কিছু সেটা যেন ঠিক মানানসই হয় না। যাই হোক, তো এই পোলাওয়ের মধ্যে আমরা যেহেতু চিনি খাই না, এটা যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে গুড়, তো জাগরি বা গুড়। তো আপনারা যদি চিনি খান তো অবশ্যই চিনি দিয়ে নিজেদের স্বাদ মতো মিষ্টি করে নিতে পারেন। বাসন্তী পোলাও যেহেতু একটু মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর আমাদের এখানে পোলাও অলমোস্ট রেডি হয়ে গেছে। চলুন এবার তাহলে লাঞ্চটা করে নিই, তারপরে আবার যে ব্যাগগুলো গুছিয়েছি গতকাল রাত্রে সেই ব্যাগগুলো নিয়ে বেরোবো নতুন বাড়ির দিকে। তো গতকাল সন্ধেবেলা অফিসের পর একটু ফ্রি টাইম ছিল, একটু কাজ কম ছিল, হালকা ছিলাম। তো তখন এই দুটো ট্রলির ভেতরে মোটামুটি যে জামা কাপড়গুলো ইমিডিয়েট লাগছে না
সেগুলো প্যাক করে ফেলেছিলাম, যাতে সেগুলো নিয়ে নতুন বাড়িতে রেখে আসতে পারি। ও বাড়ির চাবি তো অলরেডি আমরা পেয়ে গেছি, 1 সপ্তাহ আগেই পেয়ে গেছি। ও হ্যাঁ, তার জন্য আমাদের এক্সট্রা আরও 10,000 টাকা পে করতে হয়েছে, কারণ মাসের শেষ 10 দিনের টাকা তো অবশ্যই তাকে দিতে হবে। তো যাই হোক, যে কটা জিনিস মোটামুটি নিতে পারছি নিয়ে নিচ্ছি। এরপর প্যাকাস মুভার্স যখন থাকবে তারা তো বাকি কাজগুলো করবেই, তবু জামা কাপড়টা নিজের হাতে যদি একটু গুছিয়ে নিই তো খুলে সেগুলো অ্যারেঞ্জ করে রাখতেও একটু সুবিধা হয়। তো সেই কারণে ভাবলাম যে সময় আছে তো সাথে একটু গুছিয়ে নিই। আমরা এই ব্যাগগুলো জাস্ট গুছিয়ে এবার একটু বেরোচ্ছি, মানে ওই বাড়িটাতে গিয়ে রেখে আসবো। তো টুকটাক দুটো জামা কাপড়ের ব্যাগ হয়েছে, আর জুতোর যে একটা ছিল সেটাকে পুরো গুছিয়ে নিয়েছি। কিছুটা রেখে আসি, বিকজ এর পরের সপ্তাহে হয়তো প্যাকাস মুভার্স দিয়ে বাকি খাট, ড্রেসিং টেবিল, এই ওয়াশিং মেশিন, ফ্রিজ যা আছে এগুলোকে তো নেবই। তো টুকটাক যেগুলো আছে, যেগুলো আপাতত লাগছে না, ওগুলো রেখে আসবো। তো তার জন্য এই যে ব্যাগগুলো সব কাল গোছাচ্ছিলাম, এগুলো তো দেখেইছে। এইখানে এই যে জুতোর ব্যাগ রেডি করেছি, যা যা জুতো, মানে এখানে দুটো মানুষ, আমরা 3 ব্যাগ জুতো হয়েছে। আর এখানে কিছু টুকটাক ব্যাগ আছে, তো এইগুলো জাস্ট রেখে আসবো। ক্যাব বুক করা হয়েছে, যাই এবার বেরোই। মানে দুজন মানুষের 3 ব্যাগ জুতো, ঠিক আছে। এখানে তা মানে আমাদের বাড়ি কলকাতায়, কলকাতায় আমাদের মেন সব কিছু। এখানে থাকি হয়তো 1-2 মাস, এখানে 3 ব্যাগ জায়গায় মানে বলে লাভ নেই। এখন ক্যাব আসছে, ক্যাব বুক হয়ে গেছে, বেরোই। তারপরে গিয়ে আপনাদের সাথে ওখানে দেখাচ্ছি কোন বাড়িটা কি অ্যান্ড অল। এই যে এটি হচ্ছে সেই নতুন অ্যাপার্টমেন্টটা, সৃজা রেসিডেন্সি। এটা আমাদের ওই এখনকার লোকেশন থেকে 4-5 কিলোমিটার মতো ডিস্টেন্সে। যাই হোক, অ্যাটলিস্ট 4-5 কিলোমিটারও তো কমলো, নাহলে অফিস যেতে আমার এখন 1 ঘন্টারও বেশি সময় লেগে যায় ট্রাফিক নিয়ে। এই লোকেশন থেকে গেলে সেটা কমে হয়তো 35 থেকে 40 মিনিট হবে, সেটাও বা কম কিসে, সেটাই আমার কাছে অনেকটা বড়। তো যাই হোক, এই বাড়িটাই নিলাম। এটা তো আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন যে প্রথম বাড়িটা যেটা ভিজিট করতে গিয়েছিলাম, তো সেটাই হচ্ছে এই বাড়িটা। বাড়িটা আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু এর সাথে যেটা দেখেছিলাম সেটাও খুব ভালো ছিল, তবে সেটি সিলেক্ট করার মতন কোনো পজিশন বা মানে সেরকম কোনো সিচুয়েশন আমাদের ছিল না। তো বাধ্য হয়ে আমরা বেশি খুঁজতে পারিনি সময়ের অভাবে, এবং এইটাকেই সিলেক্ট করেছি। বাড়িটা খুব একটা খারাপ নয়। বাড়ির যে ওনার, তিনিও ভীষণ ভালো, মানে ওনার ব্যবহার খুব ভালো, কথাবার্তা ভীষণ ভালো। উনিও একজন ফ্যামিলি ম্যান। তো আমরা আসার আগে এখানে ওনারাই থাকতেন, মানে এমনও নয় যে অন্য কোনো টেন্যান্ট থাকতো, ওনারা নিজেরা থাকতেন। এখন অন্য একটা জায়গায় মুভ করে গেছেন, তো এই বাড়িটা খালি থাকবে বলে এটাকে ওনারা রেন্টে বসিয়েছেন। তো আমরা ওনাদের প্রথম টেন্যান্ট। তো যাই হোক, বাড়িটা খুব একটা কিন্তু খারাপ লাগেনি, তার জন্য এই বাড়িটাকে সিলেক্ট করা হয়েছে। এবং আমরা টুকটাক জিনিসপত্র নিয়ে এসেছি, এবং তার আগে উনি মোটামুটি পুরো বাড়িটার সমস্ত রকম জিনিস, মানে রং করা থেকে শুরু করে বলুন বা পরিষ্কার করা, এইসব জিনিসগুলো সব করে কিন্তু রেডি করে দিয়েছেন। ফাইনালি এই অ্যাপার্টমেন্টটাই নিলাম। রিজনটা একটাই, বিকজ এটা আমরা পাচ্ছিলাম আমাদের ঠিকঠাক বাজেটে, প্লাস লোকেশনটাও ভালো ছিল। আর বাকি যেগুলো দেখেছিলাম সেগুলো তো অলমোস্ট মানে দিচ্ছিল না এত তাড়াতাড়ি, আর মানে তাড়াতাড়ি মানে জুলাই থেকে দিচ্ছিল না। তো অনেক কিছু ফ্যাক্টর যেগুলো কাজ করছিল, তো ওগুলোকে মাথায় রেখে, প্লাস দুজনেরই যেহেতু অফিস, তো মানে সেই রেসপেক্টে আমরা বাড়ি খুঁজতে সময় পাচ্ছিলাম না। যে দুটো করে উইকেন্ড, মানে একটাই উইকেন্ড, লাইক শনিবার রবিবার তো দুদিনই বেরোচ্ছি, বেরিয়ে যতটা পারা গেছে দেখেছি, বাট তার মধ্যে সবগুলো পছন্দ হচ্ছিল না। তো ফাইনালি আমরা আর বেশি ঘাটাঘাটিতে যাইনি, এটাই নিয়েছি। তো এটা আমার খুব একটা খারাপ লাগেনি, ওরও মোটামুটি ভালোই লেগেছে। আর ওনার উনি পুরো ঘরে রং ফং করে সুন্দর করে পরিষ্কার করে বাথরুম সব ঠিক করেই দিয়েছে, তো বেশ ভালো লাগছে দেখতে। এবার টুকটাক করে যেগুলো নিয়ে এসেছি, জামা প্যান্ট যা যা আছে সেগুলোকে একটু গুছিয়ে নিই, মানে রেখে ব্যাগটা নিয়ে আবার যাবো। যাও, তুমি তোমার কাজে লেগে যাও। হ্যাঁ, একই তো। হ্যাঁ, সেটা এই ভিডিওতে রেখে দেখি ব্যালকনিটা কি করেছে।
ব্যালকনিটাতে একটাই যেটা একটু অফ, সেটা হচ্ছে সামনে দেখার কিছু নেই, এরকমই মানে পুরো আটকানো, তো ছাদ আর দেয়াল ছাড়া। বাট স্টিল মানে আমাদের হাতে আর অপশান ছিল না, যেটুকু ছিল তো ওইটাতে নিয়ে নিয়েছি, অত কিছু ভাবিনি। ঠিক আছে, যা হচ্ছে হচ্ছে। হ্যাঁ, এখানটা বেশ হাওয়া আছে। এটা দেখুন ঠাকুরের, কি সুন্দর ঠাকুরের এই মন্দিরটা। ও বলেছিল খাবারের ভিতরে চাবি রয়েছে। খুলেই গেল। এটা মন্দিরটা, কিন্তু আমরা এই ঘরটায় শোবো, যদি শুই তাহলে এই ঘরে ঠাকুর রাখতে পারবো না। চাবি এক্সট্রা কিছু চাবি থাকে। ড্রয়িং এটা বলে এই চাবিগুলো। যাই হোক, চলুন এবার যে জামা কাপড়গুলো নিয়ে এসেছি বাক্স প্যাটরা করে, সেগুলোকে খুলে একটু অল্প অল্প করে গুছিয়ে নিই। কারণ গোছানোর পরে আবার আমরা এখান থেকে ব্যাগ দুটো নিয়ে বেরিয়ে যাব আমাদের বাড়ি, তার জন্য এখানে টুকটাক করে গুছিয়ে নেব। জীবন মানে যুদ্ধ। কি যুদ্ধ? কত কাজ করছে ছেলেটা, কত কাজ করছে। এত জামা কাপড় নিয়ে এসছো তুমি? বাপরে বাপ, এই ব্লাউজটা কিনেছি। এই ব্লাউজটা তোমার? কি করে পরবে? রাতের বেলা ছায়া দিয়ে কত জামা কাপড়, এই যে যে এক বাক্স রাখা হয়ে গেছে ওখানে, আবার এই যে এক বাক্স খুলছে। কত জামা কাপড় গো তোমার, দাও। তোমার উপরে সেগুলি লাগবে, যেগুলো তোমার দরকার নেই। দরকার আমার সবই আছে। আচ্ছা, জিন্স না, প্যান্টগুলো আলাদা হবে, আগে তুমি উপরে জামাগুলো দাও। জামা উপরে দিবা। প্যান্টগুলো আমি তুলে আলাদা। এর মধ্যে এই আমি পরে এসে সব আলাদা করে আবার গোছাবো। এত জামা কাপড় জীবনে যে আমি কিনেছি শেষই হচ্ছে না। আসলে আমার এক জায়গার জামা কাপড় তো নয়, এর মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আমি মেক্সিকো থেকে এসেছিলাম, তখন নিয়ে এসেছিলাম, সেগুলো এখানে রেখে দিয়েছিলাম ব্যাঙ্গালোরে। সেইখানে সেই জামা কাপড় কিছু আছে, প্লাস কেনা হয়েছে, প্লাস কলকাতা থেকে কিছু নিয়ে আসা হয়েছে। প্রচুর জামা কাপড় শেষই হচ্ছে না। What is এটা কি গো? এটা কার? what the fuck is this? ইয়ে বাবা, এটা তোমার? দেখি কেমন লাগে, পড়ো পড়ো। কিন্তু পড়তে গিয়ে তুমি আমার ওটাকে 12টা বাজিয়ে ফেলো না আমার। যাই হোক, দুটো ব্যাগ খালি করা হয়ে গেছে, জামা কাপড়গুলো এখনকার মতো রেখে দিয়েছি, পরে এসে আবার সুন্দর করে বেশ আলাদা আলাদা করে গোছাবো। আজকে ভিডিওটা এই অবধিই তাহলে থাকলো। পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব পুরো বাড়িটা মুভ করা, মানে বাড়ির যা যা জিনিস আছে সেগুলোকে মুভ করার পুরো দিনটা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন ম্যাডলি বাংলি।